কিছু কিছু ছোট অর্জনই পরবর্তীতে আমাদের সামনে এগিয়ে যাওয়ার বড় কিছু করার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হয় এতগুলো বছরে একটু হলেও আমি আমার বিজনেসটাকে বড় করতে পারছি। হয়তো লাখ লাখ মানুষ আমাকে চেনে না, আমার বিজনেস সম্পর্কে জানে না, কিন্তু হাজার মানুষ তো চেনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আমার কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। 2020 সাল থেকে খুবই ছোট পরিসরে আমি একটা বিজনেস স্টার্ট করি। একটু একটু করে আস্তে আস্তে করে এখন আমার বিজনেসটা মোটামুটি একটা পর্যায়ে আসছে। এই 4-5 বছরের জার্নিতে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, অনেক টাকা ধরা খাইছি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক স্ট্রং, নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারছি। আমার বিজনেসের শুরু থেকেই যত ধরনের লেনদেন আছে আমি সবকিছুই প্রাইম ব্যাংকের মাধ্যমে করি। হঠাৎ করে সেদিন একটা কল আসে, ওনারা আমাকে ডাকে নারী উদ্যোক্তা সার্টিফিকেট দেওয়ার জন্য। ট্রাস্ট মি, কলটা পেয়ে আমি এতটা খুশি হই আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা আমার বিজনেসের ক্ষেত্রে আমার প্রথম অর্জন। ওখানে যাওয়ার পরে ওনাদের ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়, অনেক ধরনের কথাবার্তা হয়। ওনারা আমার বিজনেস সম্পর্কে জানতে চায়, আমার পরবর্তী প্ল্যানিং সম্পর্কে জানতে চায়। লাইফের ফার্স্ট টাইম আমি আমার বিজনেস নিয়ে এত কথা বলি। অ্যান্ড পরবর্তীতে আমার মনে হয় আমার বিজনেস নিয়ে আমার আরো চিন্তা ভাবনা করা উচিত, আরো সামনে আগানো উচিত। আমি যদি এখনো চিন্তা করি যে এখন থেকে 4 বছর আগে যখন আমি আমার বিজনেসটা স্টার্ট করি, জাস্ট জিরো থেকে আমি আমার বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে আসি। আসলে আমার মনে হয় রিজিকের মালিক আল্লাহ, নিয়ত ভালো থাকলে আল্লাহ সফলতা দিবেই। আমরা প্রাইম ব্যাংক থেকে আমাদের কাজ শেষে সরাসরি চলে যাই একটা রেস্টুরেন্টে হালকা কিছু খাবো। আমার ওই টাইমটায় প্রচুর ঠান্ডা জ্বর ছিল, স্টিল নাও আমি ঠান্ডায় ভুগতেছি, তাই রেস্টুরেন্ট থেকে জাস্ট একটা স্যুপ অর্ডার করি। শরীরে যতই জ্বর থাকুক না কেন মনের ভিতরে একটা শান্তি ছিল। আসলে আমাদের স্বপ্নগুলো যখন একটু একটু করে পূর্ণতা পায় কি যে ভালো লাগে, তাই না? তারপরও মনের ভিতরে একটা ভয় কাজ করে। সুখের মুহূর্তগুলো, ভালো সময়গুলো না বেশি দিন থাকে না, কোথায় যেন কিভাবে যেন হারিয়ে যায়। খারাপ হোক ভালো হোক সবকিছু মিলেই আমাদেরকে বাঁচতে হয়, এগিয়ে যেতে হয়। রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু ছবি তুলি। আমি রেস্টুরেন্টে গেছি আর একটাও ছবি তুলি নাই, এটা হইতেই পারে না। ওভারঅল শরীরের মধ্যে জ্বর থাকুক যাই থাকুক না কেন আলহামদুলিল্লাহ আমার দিনটা অনেক ভালো গেছে। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলি। আমার এই পেজে যারা সবসময় অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন, কিংবা টপ ফ্যান যারা আছেন, প্রত্যেকের জন্য 31 তারিখ রাতে একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করতেছে। 31 তারিখ রাতে আমি লাইভে যাব। লাইভ থেকে আমি আমার অ্যাক্টিভ ফলোয়ার্সদেরকে কিছু গিফট দেব। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।